তার আগে একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। জোরে বলুন আল্লাহ তুমি দয়া করো নসিব नबी के ना देख कबर ना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नाबियना शाफियाना माওলানা मुहम्मद যেখানে থাকো যেতায় থাকো নবীর দুরুদ সাইরো না। বলেন যেখানে থাকো যেতায় থাকো নবীর দুরুদ সাইরো না। মারহাবা বলেন মারহাবা। আমরা নবীর দুরুদ চাই কিনা? সবাই জোরে বলো যেখানে থাকো যেতায় থাকো নবীজির দুরুদ সাইরো না। নবীজির দুরুদ না সারিলে নবীজি আমাদের ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। হুসাইন কেঁদে কেঁদে বলেন ইয়া নানা ইয়া রাসূলুল্লাহ রহমাতুল আলামিনের নাতি হলাম, আর কিচ্ছু তো চাইলাম না, মেহেরবানি করে আমাকে একটা ঘোড়া নিয়ে দেন। আমার মেয়ে বলে না না তুমি বুঝবা না, আমার কাছে একটি পয়সাও নাই তোমাকে ঘোড়া নিয়ে যাওয়ার জন্য। না না আমি কানবো। হুসাইন কাঁদতে লাগলেন। আমার নবী ডাক দিয়ে বলে না না তুমি যদি কান্দো রহমতের ফেরেশতারা চিৎকার দিয়ে দিয়ে কানবে, তোমাকে আমি কাঁদতে দেব না। আমি যদি ঘোড়া নিতে পারবো না, আমি নিজে এক কোণে ঘোড়া হয়ে যাব, আমার পিঠে করে ঘোড়ার স্বাদ তোমাকে মিঠাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি হুসাইনের মন রক্ষা করার জন্য উত্তপ্ত মরুভূমির মাটিতে হাত ফেলে দিলেন, দুই হাত ফেলে দিলেন। না না উঠো, না না আমার পিঠে উঠো, আমার পিঠে উঠে তুমি বসো। হুসাইন নবীজি রহমতুল আলামিনের পিঠে উঠে তিনি বসলেন, আর চিৎকার দিয়ে দিয়ে বলতে লাগলেন না না ওর যদি গোনা যদি হতো, গোড়ার গলার নিষেধ একটা রশি থাকতো। ও না না রশি তো নাই। আবার নই বলে না না আমি পাগড়ির মাঝখানে কামড় দিলাম, তুমি পাগড়ির দুই মাথায় ধরে হাতে ধরে টান দাও। না না ও না না গোড়ার উপর উঠলে পা রাখা যায়, তোমার পেটে তো পা রাখা যায় না। আমার নবী চিৎকার দিয়ে বলেন হুসাইন তোমার পাও যদি রাখার কোন সুযোগ না পাও, আমার দাড়ির নিচে দামির মধ্যে তোমার দুই পাও লাগাইয়া দাও। তুমি যখন পাও গুলা লড়াচড়া করবে, আমি ঘোড়ার মতো দৌড় দিয়ে তোমার খাইশ মিঠাই দিব। হুসাইন রহমতুল আলামিন তোমার মন রক্ষা করার জন্য আরবের ভূমিতে গোড়া পর্যন্ত সেজে গেলেন। তারপরও কারবালার জমিনে ফুরাত নদীর পাড়ে গরু যেমনে জবা হয় এমনে কেন তুমি জবা হলে? হুসাইন কেঁদে কেঁদে জবাব দিবি দুনিয়ার মানুষ,
আমি জবা হয়েছি, শহীদ হয়েছি আল্লাহর জন্য, ইসলামের জন্য, এবং আমার নানার কোটি কোটি উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য শহীদ হলাম। জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা হুসাইন চাই কি চাই না? হুসাইন আছে যেখানে, এজিদ আছে যেখানে, এজিদ বড় নাফরমান শয়তান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে ইসলামের জন্য তিনি শহীদ হলেন। মক্কা মদিনা আরবে, জাজিরাতুল আরবে ঈদ, খুশি, আনন্দ, ফুর্তি। মক্কা শরীফ, মদিনা শরীফ ঈদ, ঈদ। ইমাম হাসান আর হুসাইন মায়ের কাছে গেলেন। মা, আপনাদেরকে আমি বলবো, মা বাবার মনে কষ্ট দিবেন না। আপনি লন্ডনী হন, আমেরিকান হন, ইতালিয়ান হন, আরবিয়ান হন, যাই হন, আপনি এই দেশের গভর্নর হন, রাষ্ট্রপতি হন, আপনার মতো সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে। আবার বজ্রকণ্ঠে বলো আমার বাবারা, মা বাবার পায়ের নিচে বেহেশত চাই কি চাই না? সবাই তিনবার বলো মা, 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 বাবা, বাবা, বাবা। এবার বলো আল্লাহ, 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই সমস্ত আওয়াজের নামে গুনাহ মাফ হয় কি হয় না? বড় খেয়াল করবা মা বাবা। মক্কা শরীফ ঈদ, হাসান হোসেন দোনো ভাই একজন একজনের হাত ধরে চলে যাচ্ছেন মায়ের কাছে। কিতাবে আসে মা ফাতেমা তুজ-জহরা জান্নাতের নারী সমাজের অহংকার, গৌরব, সেরা নারী। তিনি মক্কার জমিনে রুটি বেলার ভাব ধরে, হাতে বেলন নিয়ে তিনি রুটি বেলার ভাব করতেছেন। যেটার মধ্যে রুটি বানায় ওটাকে কি বলে? কি ফিরা? রুটি বানাইবেন পিঠা, আর যেটা দিবে বেলুন। বেলুনও আছে, ফিরাও আছে, কিন্তু আটা আফসোস। তাও কি বেলুন চৌকি এমন ভাবে মা ফাতেমা রেখেছে ছেলেরা যেন না দেখে। দুই দিকে ওড়না ফেলে রেখেছে, ছেলেরা যেন মনে করে মা আমাদের জন্য খাবার বানাচ্ছেন। দেখেন দেখেন দেখেন। ও আমার ছেলেরা, তোমরা 50 টাকা পেলে মোবাইলে ঢুকাই অবৈধ সম্পর্ক করো। রিক্সাওয়ালা ভাইয়েরা সারাদিন কষ্ট করে 100 টাকা রুজি করে 20 টাকা খাও, 60 টাকা তাস খেলো, 20 টাকা নিয়ে ঘরে যাও, বিবিকে ভাত দিতে পারো না। এখনো সমাজে নবীর শিক্ষা, করুণা ভিক্ষা, মেহনত করো, সবে একটু চরিত্র সুন্দর করো, সমাজ সুন্দর করো, তোমার জন্য ফেরেশতারা পাগল। মা রুটি বেলুন দিয়ে ফিরার মধ্যে রুটি বানার ভাব করছেন। দুটি ছেলে মায়ের কাছে গেলেন। মা, আমা, খাতুন জান্নাত ফাতেমা সন্তানদের সাউন্ড শুনে নিচের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। আমার ছেলেরা না জানি আমার থেকে কি দাবি করে। মা, আমার আগামী দিন মক্কা মদিনা ঈদের দিন, খুশির দিন, আমরা আপনার কাছে এসেছি, আমাদের জন্য কোন নতুন পোশাকের বাজেট আছে কিনা? সুবহানাল্লাহ বলেন। আর একটু চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, যেই বান্দা যেই জমিনে বসে সুবহানাল্লাহ বলবে, ওই থেকে ওই বরাবর আসমান পর্যন্ত এই খালি জায়গা স্বর্ণ হীরা মুক্তা দিলে যত সওয়াব,
একবার সুবহানাল্লাহ বললে তত সওয়াব। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? মা জননী, কোনো সাউন্ড নেই, পর্দা দুই দিকে। হুসাইন কাপড়টা সরেই দেখতেছেন মা সওয়ালের তো জবাব দিচ্ছেন না, বরং সে কাঁদছেন। হুসাইন ডাক দিয়ে বলে, মা আমা তোমার হাতে ধরি পায়ে ধরি, আল্লাহর কসম পোশাক চাই না, পোশাকের কোনো দরকার নাই। মা যদি জানতাম পোশাক চাইলে তুমি কাঁদবে, মাগো যদি জানতাম পোশাক চাইলে তুমি কাঁদবে, খোদার কসম পোশাক চাইতাম না। ও মা কেঁদো না গো মা, তোমার কাঁদন আল্লাহ সহ্য করতে পারে না। মা এখনো সময় আছে, দুনু ভাই তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম, আর পোশাক চাইবো না, তবু তুমি কেঁদো না। মা আরো বেশি বেশি করে কাঁদে। হুসাইন আর হাসান আরো বেশি বেশি করে কাঁদতে লাগলেন। মাও কাঁদেন, হুসাইন হাসাইনও কাঁদেন। কিছুক্ষণ পরে শের খোদা আলী ইসলামের তাবলীগ করে ঘরের মধ্যে এসেছেন, কাফির খ্রিস্টানকে দাওয়াত দিয়ে এসেছেন। হযরত আলী হুসাইন আর হাসাইন ফাতেমার কান্দন দেখে চিৎকার দিলেন, ফাতেমা বাড়ির মধ্যে কি হয়েছে বলো? ও প্রাণের স্বামী কি হবে আর? এমন মা হলাম, সন্তানদের দাবি আদায় করতে পারি না, পোশাক দিতে পারি না, কিচ্ছু দিতে পারি না। বাচ্চাদের মুখে সুমা দিয়ে বলে, এ হাসান হুসাইন ঈদের দিন পোশাক দেব দূরের কথা, সকালবেলা বিসমিল্লাহ করে এক চামচ খানা তোদের জবানে দেব, সেই খানা পর্যন্ত আমি নবীর কন্যার ঘরের মধ্যে নাই। ফাতেমা কান্দে, হাসান কান্দে, হুসাইন কান্দে, হযরত আলীও কান্দে। ফাতেমা বলে, স্বামী আপনি বাচ্চাদেরকে বুঝাই নেবেন, আপনিও কাঁদতেছেন, আপনি যদি কাঁদেন আমাদেরকে কে বুঝাবে? ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আপনি কাঁদবেন না, আমার মনে একটা বুদ্ধি এসেছে, চলেন বাচ্চাদেরকে নিয়ে আমার বাবা রাসূলের দরবারে চলে যাই, নিশ্চয় তাদের ঈদের পোশাক আল্লাহ থেকে এসে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? আরো জোরে মালিক কে? দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। এটা জোরে জোরে বলি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো নবী পরশমণি পাক মুহাম্মদ রাসূল, ধরার বুকে নাহি কিছু নবী আপনার সমতুল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। ফাতেমা বললেন, স্বামী চলেন বাচ্চাদেরকে নিয়ে নবীজির দরবারে যাই। সুবহানাল্লাহ বলেন, সবাই একটু জেনে জেনে বলেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ। যুবক যুবক ছেলেরা জেনে জেনে বলো, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ। তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা, বলেন তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ। সুবহানাল্লাহ।
আমার নবীর দরবারে গেলে আশা পূরণ হয় কি হয় না? ফাতেমার প্রস্তাব গ্রহণ হলো। হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন চারজন নবীর দরবারে রওনা হলো। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিলেন, জিবরাইল, এই দেখো আমার নবীর আওলাদগণ যাচ্ছেন নবীর দরবারে, তুমি কি করো? হাসান হুসাইন নবীর দরবারে যাওয়ার আগে জান্নাত থেকে একটা সবুজ পোশাক, একটা লাল পোশাক দুই ভাইয়ের নামে প্যাকেট করে, এবং জান্নাত থেকে নবীর কাছে যাইতে কারবালায় গিয়ে ফোরাত নদীর পাড় থেকে এক মুঠ মাটি লাল জামার ভিতরে প্যাকেট করে দোনো ভাই যাওয়ার সাথে সাথে আমার পক্ষ থেকে নবীর কাছে দুই ভাইয়ের জন্য দুইটা জামা প্রদান করবে। যেরকম আর একটু জোরে আল্লাহ আছে কি না? আর জোরে আল্লাহ আছে কি না? চারজন যাচ্ছেন, নবী বসে আছেন। আমাদের দেশে নানাকে দাদাকে নাতিরা দেখলে বেজান না খুশি? সম্পর্ক কি কি মজা! নবীজি বসে আছেন, কত সুন্দর চেহারা, কত সুন্দর চেহারা, যার চেহারা দেখলে 60টি জাহান্নামের আগুন হারাম। আজকের দিনও এই কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলাধীন বসন্তপুর গ্রামে মাহফিলের পরে বাড়িতে গিয়ে ঘুমন্ত অবস্থায় ফজরের পূর্বে কেউ যদি রাসূলুল্লাহর চেহারার জিয়ারত হয়ে যায়, খোদা কি কসম, তার জন্য 60টি জাহান্নামের আগুন হারাম। আমরা নবীর জিয়ারত চাই কি চাই না? কার কাছে চাইব? কবুল করার মালিককে। আমার নবী বসে আছেন, কত সুন্দর বসা। ইসলামী বসার তরিকা কয়টা? তিনটা। আরো জোরে বলেন কয়টা? বসার তরিকা 3টা। সুন্দরভাবে বসে আমার নবী বসে আছেন। হুসাইন আর হাসান দৌড় দিয়ে নবীর কুল মোবারক কি বসলেন। না না, মাই পোশাক দেয় না, বাবাই পোশাক দেয় না, না না, মায় কান্দে, বাবাই কান্দে। ও না না, আপনার দরবারে কি আমাদের পোশাক আছে? সুবহানাল্লাহ। দোনো ভাই নবীজির 2 গালে চুমা দিচ্ছেন, ঠোঁটে চুমা দিচ্ছেন। কেউ বলে আমি আগে দেব, কেউ বলে আমি দেব। নবীজি বলে দুজনে দাও, দুজনে আমার কাছে সমান। হুসাইন কেঁদে কেঁদে বলে, না না, আমিও পোশাক চাই, আমার ভাইও পোশাক, ইমাম হাসান পোশাক চাই। ও না না, আমাদের জন্য পোশাক আছে কি? আছে কি বলতে দেরি, জিবরাইল আমিন পোশাকের গাঁটটি নিয়ে হাজির। জিবরাইল এসে ডাক দিলেন, আমার যুবক যুবক বাবারা, আমার ইমাম যুবক, আমার বুদ্ধিজীবী ভাইয়েরা, সবাই একটু জোরে জোরে আমার সাথে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, আসসালাতু আলাইকা ইয়া হাবিব। হুজুর, এই নেন আপনার নাতি দয়ের পোশাক। আমার নবী জিবরাইল আমিন থেকে পোশাকগুলো পেয়ে নবী বেশি বেশি কাঁদতে লাগলেন। হুসাইন আর হাসান বলে, না 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 না, মা পোশাক দেয় না কেঁদেছে, বাবা দিতে পারে না কেঁদেছে, আমরা পাই নাই বলে আমরাও কেঁদেছি। এখন দেখতে পাচ্ছি আপনার দরবারে পোশাক। ও না না, আপনি কাঁদছেন কেন? কিছুই বুঝলাম না গো না না। আমার নবী কেঁদে কেঁদে বলেন, না না রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না।
আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখো না। তোমরা দেখছো এগুলা ঈদের পোশাক, আর আমি রাসূল আল্লাহর কসম দিয়ে বলছি এগুলা ঈদের পোশাক না, এগুলা শহীদ ও করবলার পোশাক। সবাই বলেন আখিরে সালাম লো ও হে নানা জান, তোমারি হোসেন যায় কারবালার ময়দান। সবাই একটু চোখের পানি ছাড়ার চেষ্টা করেন। আখিরি সালাম লো, আখিরি সালাম লো ও হে নানা জান, তোমারি হোসেন যায় কারবালার ময়দান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই আওয়াজ দিয়ে বলে ইসলাম, আরো জোরে বলে ইসলাম জিন্দা होते हैं हर करबला की बात। সুবহান আল্লাহ। আজকে ওয়াজ মাহফিল হতো না যদি করবলা না হতো। ওয়াজ হুসাইন কেঁদে বলেন না না কারবালা 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 কি, কারবালা কাকে বলে, শহীদ কাকে বলে আমরা তো বুঝি না। আমার রাসূলটা একদিন বলে না না আল্লাহর জন্য, ইসলামের জন্য, কলমার জন্য, সততার জন্য, একতার জন্য, হাদিসের জন্য, শরীয়তের জন্য, তরিকতের জন্য, মারফতের জন্য চিনি না কি শহীদ হবে। এই লাল জামাটা যে গায়ে দিবে, এই লাল জামা যে গায়ে দিবে সে ইসলামের জন্য শহীদ হতে হবে, আমার উম্মতের জন্য শহীদ হতে হবে। হুসাইন কেন্দে বলে না না ও না না দেরি করছেন কেন, জামাটা আমার হাতে দিয়ে দেন, আপনার গায়ে আমাকে পড়াইয়া দেন, আমি আপনার উম্মতের জন্য শহীদ হয়ে গেলাম। পবিত্র শুহাদায়ে কারবালা, আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। আমরা কারবালার ইমাম হুসাইনের চরিত্র, আদর্শ, মুহাব্বত, নীতি মালা চাই কি চাই না? এইভাবে হাত তোলেন ফেরেশতারা, ফটো তোলো, শহীদের আত্মার মধ্যে পৌঁছে যাক। আমরা কারবালার হুসাইনের আদর্শ চাই কিনা? হুসাইনের আদর্শে নামাজ আছে কিনা? রোজা আছে কিনা? মা বাবা আছে কিনা? কোরআন শরীফ আছে কিনা? আওয়াজ দিয়ে বলে হুসাইন তুমি যেখানে, আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার।